দেখুন, উনি তো বলে দেন কিন্তু কোনো কাজই হয় না। হাইকোর্টে যখন ওনারা হেরেছিলেন, বড় মুখ করে সুপ্রিম কোর্টে গেছিলেন, তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের থাপ্পড় খেতে খেতে পুরো দুটো গালই এখন লাল হয়ে গেছে, যাওয়ার রাস্তা নেই। এইসব বলছেন, আমরা একদম ভরসা করি না, উনি করবেন না আমার মনে হয়। আর যদি হয়, কিসের আধারে এগুলো হবে, কী প্রমাণ আছে? সমস্ত লোপাট করা হয়েছে। এই যে 26,000-এর চাকরি গেল, তারা তো সবাই দোষী নয়, সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম নয়। যারা যোগ্য তারা কি অপরাধ করেছিল? এবার তো তাদেরকে ঘটিবাটি বিক্রি করতে হবে কোর্টের নির্দেশ মানতে গেলে। অথচ যারা এই অপরাধটা করেছে, তাদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই লোকগুলো কি আদৌ কোনোদিন শাস্তি পাবে? মমতা ব্যানার্জি এখনও বড় বড় কথা বলছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, অন্য কাউকে দোষ দিচ্ছেন, যে মুখ্যমন্ত্রীর পুরো সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, মন্ত্রীরা যুক্ত। তিনি কী করে বড় বড় কথা বলেন? পশ্চিমবাংলার মানুষ যারা লাইন দিয়ে 500 টাকা আর অনুদান নিয়ে জীবন বেঁচে থাকতে হয়, তারা একাধবার ভুল করে ভোট দিয়েছেন। আমি জানি না এবারে 500 টাকা বা 1000 টাকার বিনিময়ে লোকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দেবে কিনা, কিন্তু অপরাধী যারা এবং সরকারে বসে আছে যারা, তাদের অবশ্যই সাজা পাওয়ার দরকার আছে। কালকে চাকরিহারাদের শহীদ মিনারের মঞ্চে আমি নিজেও সেখানে ফিজিক্যালি ছিলাম। তাদের বক্তব্য হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের ক্ষতি করে গেছেন, তৃণমূল সরকার তো ক্ষতি করেইছেন, এবং আপনার নাম করে, শুভেন্দু অধিকারীর নাম করে, সুকান্ত মজুমদারের নাম করে তারা বলেছেন যে এই 26,000 লাশের ওপর দিয়ে আপনারা 26 সালে ক্ষমতায় আসতে চাইছেন। শুনুন, এটা তো বলতেই হবে, কারণ তারা অপরাধ করেছেন, তারা জানেন। যারা যোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন, এই অপরাধীদের জন্য তারা আজকে অন্যায়ের বলি হয়েছেন। এই যে পুরো সিস্টেমকে যারা অপরাধী করেছে, তারা হয়তো টাকা আছে বা নিয়েছেন, দিয়ে দেবেন, কিন্তু যে সৎ মানুষগুলি, যারা যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন, চাকরি গেল, তাদেরকে যে টাকা ফেরত দিতে হবে, তাদের হাতে কোনো সম্পত্তি নয়, যে টাকা সব খরচা করেছেন, তারা কি অপরাধ করেছিল? আজ অপরাধ করে বড় কথা বলছেন। এরা, মমতা ব্যানার্জি যতটা দোষী, এরা ততটা দোষী, এবং মাঝখান থেকে যে ভোটেরা টাকা তুলেছে তারা সমান দোষী। পুরো পশ্চিমবাংলার মান সম্মানকে নষ্ট করেছেন, আমাদের মুখ পুড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটি লোককে জেলেও ভরা উচিত। যারা দোষী প্রমাণিত হয়েছে, এক তো টাকা দিয়েছে, পুরো বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে কয়েকটা লোক, সেনাদের বড় কথা বলার উপায় নেই। কোর্ট সাজা দিয়েছে তথ্যের আধারে। দিলীপ ঘোষ প্যাক্টন, দিলীপ ঘোষ সত্যের সঙ্গে ছিল, সত্যের সঙ্গে থাকবে। যারা এসএসসি চাকরি দিয়েছেন এখন রিক্রুটমেন্টে, তারা যখন দিনের প্রতি ধর্ণা দিয়েছেন, তাদের সঙ্গে আমরা দাঁড়িয়েছি। যারা ডিপ্রাইভ হয়েছে, যারা বিনা কারণে অন্যায়ের শিকার হয়েছে, আমরা তাদের সঙ্গে লড়বো। কিন্তু যারা চোর, যারা চাকরি কেনে, তাদের সঙ্গে আমরা কখনো দাঁড়াবো না। এই ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, 26-এর